দর্শক, তারেক রহমানের গাড়িবহরের সাথে যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল রুবেল তারেক রহমানের নির্বাচনী বক্তব্যের বিশেষ দিক এবং জনসভার সবশেষ তথ্য আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, আমরা 3টি সমাবেশ শেষ করেছি ইতিমধ্যে। সিলেট, মৌলভীবাজার এবং সবশেষ হবিগঞ্জের সমাবেশটি শেষ করে আমরা রওনা করেছি, গাড়ি বহরের সাথেই আছি। এরপরের সমাবেশটি হবে ব্রাহ্মণবাড়িয়ায়, অর্থাৎ সিলেট বিভাগে এই 3টি সমাবেশ করতেই মূলত দিন শেষ হয়ে গেছে, রাতও হয়ে গেছে। এবং এরপরে আরও 4টি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান, যোগ দেওয়ার কথা। এর পরেরটি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পরেরটি ভৈরব, ভৈরবের পর নরসিংদী, তারপর নারায়ণগঞ্জ। 4টি পথসভা করার কথা রয়েছে এবং প্রত্যেকটি পথসভায় আসলে পথসভা আসলে নেই। আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই সিলেট থেকে শুরু করে এখন পর্যন্ত যে 3টি জনসভা হয়েছে, সবকটি জনসভায় কানায় কানায় পূর্ণ ছিল বিএনপির নেতাকর্মীরা। এবং তারেক রহমান সবশেষ যে জনসভাটিতে বক্তব্য দিয়েছেন, তিনি সেখানে যেটি বলেছেন, ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। ভোট চেয়ে তিনি বলেছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বিএনপিকেই ভোট দিতে হবে। ধানের শীষের ভোট ছাড়া আসলে কেউই আসলে এই বাংলাদেশ নতুন করে গড়তে পারবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য মূলত ধানের শীষকে ভোট দিতে হবে এবং তার দলের মনোনীত সমর্থিত যেসব প্রার্থী তাদের কিন্তু তারেক রহমান পরিচয় করে দিয়েছেন এই সমাবেশে। এবং তিনি যেটি সতর্ক করেছেন, একটি দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তিনি বলছেন যে তারা বেহেশতের টিকিটের প্রলোভন দিচ্ছে, মানুষের কাছ থেকে এনআইডির নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তারেক রহমান বলেছেন একটি দল তারা এখনই নির্বাচনের আগেই যদি অসৎ উপায় অবলম্বন করে, নির্বাচনের পর তারা আসলে তাদের ভালো কিছু তাদের কাছ থেকে পাওয়া সম্ভব নয় বলেই মনে করছেন। এবং যেই কারণে তিনি বলেছেন যে আসলে আগামীর বাংলাদেশ গঠন করতে চাইলে একটি দক্ষ, যোগ্য এবং বিশ্বস্ত দলকে ভোট দিতে হবে। এবং এই হবিগঞ্জের জনসভার আগে মৌলভীবাজারের যে সমাবেশটি হয়েছে সেখানে তিনি আরও একটি কথা বলেছেন, যেখানে বলেছেন যে দলটি বলছে যে বিএনপিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই এলাকায় তিনি বলেছেন যে বিএনপিকে যদি বেশি নিরাপত্তা দেওয়া হয়, সেই দলটিকে যাতে 3 গুণ বেশি নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেছেন যে তারা যেই ধরনের কথা বলছেন বা যেই ধরনের আচরণ করছেন মানুষের সাথে, তাতে করে যে কোনো সময় মানুষ ক্ষুব্ধ, মানুষ যে কোনো সময় তাদের উপর যে কোনো কিছু করতে পারে, যে কারণে তাদের উপরই আর তাদেরই আসলে বিএনপির যে নিরাপত্তা বেশি দরকার বলেছেন। এবং তিনি যেটি বলেছেন তারেক রহমান যে কোনো কারণেই মূলত যেটি বলছেন যে বিএনপিকে যাতে ভোট দেয় এবং যারা জান্নাতের কথা বলেন কিংবা যারা মিথ্যে প্রলোভন দেয়, তিনি বলেছেন যে এটি আসলে জান্নাত জাহান্নাম বা এই দুনিয়ার মালিক মহান রব্বুল আলামিন। সেই কারণেই যারা এইসব কথা বলে তারা আসলে তাদেরকে আসলে শিরক করার কথা বলেছেন তারেক রহমান, যে তারা আসলে শিরক করছেন। শিরক করার পরিণতি কি সেটির কথাও তিনি বলেছেন। তবে তিনি আরও একটি কথা বলেছেন, যারা অতীতে ছিল তাদের কিন্তু পালিয়ে যেতে হয়েছে ভারতে, এবং যারা এই ধরনের কাজ করবেন তাদের জন্য আসলে বাংলাদেশ নয়। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের মানুষ চায় যে স্বস্তিতে থাকতে, এবং তার জন্যই তিনি বেশ কিছু প্রকল্পের কথা বলেছেন, বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড, পিছিয়ে পড়া মানুষের জন্য ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু প্রস্তাবনা তিনি দিয়েছেন এবং সেটি বিএনপি ক্ষমতা গেলে বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। সুজানা, ধন্যবাদ রুবেল আপনাকে।